নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্থাৎ 2024-এর শেষ 3 মাস বৃশ্চিক রাশির মানুষদের ঠিক কেমন কাটবে আজকের এই ভিডিওটি কিন্তু সেই সম্পর্কেই, এবং প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষেরা রয়েছেন তারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করুন। আশা করছি আপনারা এই 3 মাস সম্পর্কে অনেকটা আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবং একই সঙ্গে বলবো, যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করুন যাতে সবাই দেখতে পায়। এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। প্রথমে বলবো যে সপ্তম ভাবের মধ্যে আপনাদের দেবগুরু বৃহস্পতি রয়েছেন, এবং সেখান থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিকে দেখছেন, যার ফলে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে একটা আলাদা তাগত, একটা আলাদা শক্তি, একটা আলাদা এনার্জি এবং একটা আলাদা যে এগিয়ে চলার প্রবণতা, সেটা কিন্তু এসে গেছে 2024-এর মে মাসের পর থেকে। এমনি বৃশ্চিক রাশির মানুষরা অনেকটা মানসিক দিক দিয়ে শক্তিশালী হয়ে থাকে, অনেকটা তাদের মধ্যে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে, কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে ট্রানজিট, এই ট্রানজিটের ফলে তাদেরকে কিন্তু একটা আলাদা মাত্রা এনে দিয়েছে, সেটা বলা যেতে পারে। এবং সামনের 3 মাস দেবগুরু বৃহস্পতি এই সপ্তম ভাবেই অবস্থান করছে, এবং সেখান থেকে আপনাদের রাশিকে দৃষ্টি প্রদান করছে, যার ফলে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু একটা আলাদা এনার্জি অবশ্যই পাবেন, সেটা বলা যেতে পারে। এবং তাদের মধ্যে একটা জ্ঞান আহরণ করার ইচ্ছা, একটা স্পিরিচুয়ালিটির দিকে একটা টান, একটা ঘুরতে যাওয়ার দিকে একটা নেশা। ঘুরতে মিন্স কোনো তীর্থ ভ্রমণ করতে, দীর্ঘদিন ধরে হয়তো কোনো ইচ্ছে রয়েছে যে অমুক জায়গার তীর্থ আমি দর্শন করব, সেখানে যাব, সেই যে যাওয়ার একটা প্রবণতা, সেগুলো কিন্তু অবশ্যই সামনের 3 মাসের মধ্যে আপনি করতে পারবেন। এবং একই সঙ্গে আপনারা যারা বিজনেসের দিকে রয়েছেন, বিজনেসের দিকেও কিন্তু আগের থেকে আপনাদের অনেকটা ডেভেলপমেন্ট এসেছে, এবং এখনো পর্যন্ত কিন্তু হয়তো যেহেতু শনি মহারাজ বক্রী রয়েছেন, এবং সেই কারণে কিছুটা ডিসব্যালেন্স আপনাদের মধ্যে হচ্ছে। তো সামনে 15ই নভেম্বরের পর থেকে বিজনেসের জায়গাটা আপনাদের আরো গ্রোথ আসবে, সেটা বলা যেতে পারে। এবং একই সঙ্গে আমরা প্রথমেই যেটা বলবো যে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, যেহেতু অষ্টম ভাব দিয়ে আপনাদের রাশিপতি মঙ্গল পাশ করছে, যে কারণে 20 অক্টোবর পর্যন্ত অনেকটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে, সাবধানে রাস্তায় হাঁটা চলা, সাবধানে একটু চলাফেরা করার চেষ্টা করতে হবে, কারণ এই সময় কিন্তু আপনাদের কোনো চোট আঘাত লাগতে পারে এবং ব্লাড জনিত কোনো সমস্যা কিন্তু হতে পারে। একই সঙ্গে অনেকটা হয়তো রক্তপাত হয়ে গেল, এই ধরনের বিষয় কিন্তু হতে পারে। এবং যাদের আপনাদের জন্মছকের মধ্যে অপারেশন হওয়ার যোগ রয়েছে, তাদের কিন্তু এই সময় একটা অপারেশন হওয়ার মতো জায়গাও ক্রিয়েট হচ্ছে। তাই অবশ্যই এই সময় কিন্তু এই সমস্ত বিষয়গুলোর দিক দিয়ে অনেকটা সাবধানে আপনারা থাকুন, সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন। এবং সামনে 15ই নভেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকলে ভালো হয়। এবং ব্যথা বেদনা, পেন রিলেটেড সমস্যা যাদের রয়েছে, তাদের কিন্তু 15ই নভেম্বর পর্যন্ত অনেকটা ভুগতে হতে পারে। 15ই নভেম্বরের পর অনেকটা আপনাদের শরীরের দিকটা আবারও কিন্তু ঠিক হয়ে যাবে, এবং আপনাদের এই সময় শরীর নিয়ে যাই সমস্যা হোক না কেন, আপনারা কিন্তু অবশ্যই রিকভারি পাওয়ার একটা জায়গা পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতি স্বয়ং আপনাদের রাশিকে দেখছেন, এবং আপনাদেরকে কিন্তু একটা আরোগ্য লাভের জায়গা অবশ্যই তিনি দেবেন, সেটা বলা যেতে পারে। একই সঙ্গে আমরা দেখে নেব যে আপনাদের সেকেন্ড হাউসের মধ্যে কিন্তু 7ই নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত শুক্রদেব অবস্থান করবে, এবং এই সময় আপনাদের অর্থ কিন্তু বেশ কিছুটা খরচ হয়ে যেতে পারে। তাই অবশ্যই সেই দিকে আপনাদের অনেকটা সাবধান হতে হবে, অনেকটা বুঝে শুনে আয় ব্যয়ের ব্যালেন্স করে চলতে হবে। এবং 13ই অক্টোবরের পর যখন আপনাদের দ্বাদশ ভাবের মধ্যে শুক্র অবস্থান করবে, সেই সময় কিন্তু আপনাদের খরচ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো ফ্যাশন রিলেটেড খরচ বৃদ্ধি পেতে পারে, নিজের বেশ কিছুটা সাজগোজ করার জন্য কোনো কিছু জিনিসপত্র কিনলেন, বা কোনো ইলেকট্রনিক্স গেজেট কিনলেন, বা হয়তো কোনো কোথাও ভ্রমণ করতে গেলেন, সেই কারণে কিন্তু বেশ কিছুটা খরচ আপনাদের বৃদ্ধি পেতে পারে। তাই সেই দিকটা অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে। এবং একই সঙ্গে আমরা দেখব যে রবি 17ই অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত আপনাদের
রাশির দ্বাদশ ভাবের মধ্যে অবস্থান করবে এবং এই সময় কিন্তু আপনাদের কর্মকে কেন্দ্র করে কোনো সমস্যা আপনাদের জীবনে আসতে পারে এবং এই কর্মকে কেন্দ্র করে যে সমস্ত সমস্যা আসতে পারে তার মধ্যে হচ্ছে আপনাদের যারা বস রয়েছে কাজের ক্ষেত্রে তাদের সঙ্গে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, তাদের সঙ্গে একটু বাক বিতণ্ডা বা মনোমালিন্য হতে পারে এবং এমন সিদ্ধান্ত আপনি নিতে পারেন যে আমি আর কাজ করবোই না, কাজ ছেড়ে দেবো, মাথা গরম করে এই ধরনের ডিসিশন কিন্তু আপনি নিয়ে ফেলতে পারেন। তাই অবশ্যই সেই দিকে কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে এবং সেই দিকটা খেয়াল রাখতে হবে যাতে মাথা গরম করে এই সময় আপনি কাজ না ছাড়েন বা কাজ ছাড়াটা কিন্তু আপনার জন্য উপযুক্ত বা উচিত নয়। 17ই অক্টোবর থেকে 15ই নভেম্বর কিন্তু এই সময়সীমাটা মনে রাখবেন এবং 17ই অক্টোবর থেকে 15ই নভেম্বর এই সময়টা ক্রস করলে আপনারা যারা নতুন চাকরি খুঁজছেন, নতুন কোনো জব খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অসাধারণ চান্সেস চলে আসবে, তারা কিন্তু নতুন চাকরি পেতে পারবেন। যারা পুরনো চাকরি করছিলেন নতুন চাকরিতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট একটা ভালো জায়গা আসবে, অর্থাৎ কর্মের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট যা আসবে সেটা কিন্তু বলা যেতেই পারে সেটা অবশ্যই 15ই নভেম্বরের পর থেকে। এবং আপনাদের দ্বাদশ ভাবের মধ্যে বুধ অবস্থান করছে অক্টোবর 9 থেকে 29 অক্টোবর এবং এই বুধের অবস্থানের কারণে আপনাদের যে সফলতা সেই সফলতা কিন্তু কিছুটা দেরি করে হতে পারে বা কিছুটা ডিলে হতে পারে বা আপনার তৎপরতার অভাবের জন্য বেশ কিছুটা সমস্যা কিন্তু আসতে পারে অক্টোবরের 9 তারিখ থেকে 29 অক্টোবর পর্যন্ত। একই সঙ্গে আপনাদের একাদশ ভাবের মধ্যে কেতু অবস্থান করছে এবং আমরা জানি প্রত্যেকে যে একাদশ ভাবের মধ্যে কেতু অবস্থান করলে সফলতা আসতে দেরি হয় এবং আপনাদের যে টাকা পয়সা ইনকামের জায়গাটা সেই ইনকামের জায়গাটা কিন্তু থেমে থেমে আসছে, অর্থাৎ যতটা আসার দরকার ততটা কিন্তু আপনি পাচ্ছেন না। যদি আপনার দরকার 50,000 তাহলে আপনার হাতে আসছে 10,000। এই ধরনের সিচুয়েশন একটা বৃশ্চিক রাশির মানুষদের ফেস করতে হচ্ছে, কারণ একাদশ ভাবের মধ্যে তাদের কেতু রয়েছে, যদিও দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও সেখানে রয়েছে। তাই মে মাসের পর থেকে অনেকটা সেই জায়গাটা আপনাদের বেটার হলেও টাকার যে ফ্লোয়িংটা সেই ফ্লোয়িংটা কিন্তু অনেকটাই ডিসব্যালেন্স হচ্ছে মাঝে মাঝে, সেটা বলা যেতে পারে। একই সঙ্গে 16ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত রবি আপনাদের একাদশে থাকছে এবং এই যে দশমপতি একাদশে থাকছে এই সময় কিন্তু কাজকর্মের অনেকটা ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে দেখা যাবে এবং ঠিক তারপরেই কিন্তু রবি নিচস্থ হচ্ছে, অর্থাৎ যে টাইমটা আপনাদের বললাম 16ই অক্টোবরের পর সেই সময় কিন্তু কাজকর্মে আবার ডিসব্যালেন্স দেখা যাবে, অর্থাৎ একটা সমস্যা কিন্তু আসতে পারে। তাই অবশ্যই সেই জায়গাটাকে কিন্তু আপনাদের একটু রেকটিফাই করতে হবে, নিজেদেরকে অনেকটা মাথা ঠান্ডা করে চলতে হবে এবং যতই সমস্যা আসুক বসের সাথে খুব বেশি ঝামেলায় জড়াতে যাবেন না, কারণ এই একটা মাস কিন্তু আপনাদেরকে একটু বুঝে শুনে চলতে হবে কর্মের দিক থেকে। একই সঙ্গে আমরা দেখবো যে 9th হাউসের মধ্যে আপনাদের 20 অক্টোবরের পর কিন্তু মঙ্গলদেব অবস্থান করবে, অর্থাৎ আপনাদের রাশিপতি, এবং এই মঙ্গলদেব ভাগ্যকে উন্নত করার জন্য যথেষ্ট প্রয়াস করবে, যথেষ্ট চেষ্টা করবে এবং আপনার মধ্যে একটা 20 অক্টোবরের পর দেখবেন একটা আরো বেশি শক্তিশালী এনার্জি কাজ করবে, যেটা আপনার ভাগ্যকে ডেভেলপমেন্ট করতে হেল্প করবে। অর্থাৎ মনে হবে যে আমাকে আমার ভাগ্যকে ডেভেলপমেন্ট করতেই হবে, সেটা যে করেই হোক, এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু আপনি ফিল করবেন। আপনার পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হতে পারে 20 অক্টোবরের পর, অর্থাৎ আপনার যিনি বাবা রয়েছেন বা পিতা রয়েছেন তার হাই প্রেশার রিলেটেড প্রবলেম, তার হঠাৎ করে কোনো চোট আঘাত লাগা বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, এই ধরনের বিষয় কিন্তু ক্রিয়েট হতে পারে। তবে অবশ্যই সেটা কিন্তু নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু আপনার যারা বাবা বা আপনার যিনি বাবা রয়েছেন বা যিনি পিতা রয়েছেন তাকে কিন্তু অনেকটা সাবধানে এই 20 অক্টোবরের পর থেকে রাখতে হবে। একই সঙ্গে আপনাদের 3rd হাউসের মধ্যে মঙ্গলের দৃষ্টি থাকবে 20 অক্টোবরের পর, অর্থাৎ বললাম যে একটা এনার্জি কিন্তু অবশ্যই কাজ করবে 20 অক্টোবরের পর, যে করেই হোক আমাকে একটা জায়গা তৈরি করতেই হবে বা আমাকে সফল হতেই হবে, আমাকে আমার ভাগ্যকে নিজেকেই ডেভেলপমেন্ট করতে হবে। তাই নিজের ওপরে অনেকটা ধ্যান দেওয়া, নিজের ওপরে অনেকটা আরো বেশি কাজকর্ম করার একটা মেন্টালিটি ক্রিয়েট করা, এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই বোনের কেরিয়ারের ডেভেলপমেন্ট অবশ্যই দেখা যাবে এবং আপনারা যারা কোনো অনলাইন রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, ডিজিটাল মার্কেটিং যুক্ত, মানে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত বা এই ধরনের যারা কাজকর্ম করেন, বিদেশে কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি দেখা যাবে। আপনাদের যারা মা রয়েছেন মায়ের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে অবশ্যই একটু সাবধানে থাকতে হবে 15ই নভেম্বর পর্যন্ত, এবং 15ই নভেম্বরের পর থেকে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি দেখা যাবে, মা কিন্তু আগের থেকে অনেকটা বেটার থাকবেন এবং একই সঙ্গে মায়ের সঙ্গে আপনার যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম চলছিল সেটাও কিন্তু 15ই নভেম্বরের পর থেকে অনেকটা কেটে যেতে দেখা যাবে।
আপনার বাড়িতে যে বাস্তুদোষের সমস্যা চলছিল, বাড়িতে যে ঝুট ঝামেলা অশান্তিময় পরিবেশ ক্রিয়েট হচ্ছিল, সেটাও কিন্তু 15ই নভেম্বরের পর অনেকটা কমতে দেখা যাবে। এবং আপনার মধ্যে একটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি অলরেডি ক্রিয়েট হয়েছে, বা ভবিষ্যতেও এই সামনের যে 3 মাস রয়েছে সেটার মধ্যেও কিন্তু আপনার মধ্যে অনেকটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি অবশ্যই থাকবে, এবং আপনি কিন্তু বিভিন্ন বিষয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা চেষ্টা অবশ্যই করবেন। একই সঙ্গে পঞ্চম ভাবের মধ্যে রাহু রয়েছে, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই বলবো কনসেন্ট্রেশন কিছুতেই যেন করতে পারছেন না, কিছুতেই যেন মানে পড়ায় মন দিতে পারছে না, হয়তো মানসিকভাবে অনেকটা জোর নিয়ে আসছে যে না আমি এইটা কমপ্লিট করেই ছাড়বো, বা এই এত দূর পড়াশোনাটা আমি কমপ্লিট করেই ছাড়বো, হয়তো আজকে 10 পাতা পড়েই ছাড়বো, এই ধরনের বিষয় বলতে চাইছি। তো সেইটা যেন 10 পাতা পড়বো মনে করে 1 পাতা পড়তে গিয়েই যেন হারিয়ে যাচ্ছি, কিছুতেই যেন কনসেন্ট্রেশন হচ্ছে না, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা পঞ্চমের রাহু কিন্তু দিয়ে থাকে। তাই অবশ্যই যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু মেডিটেশনে করা উচিত, মেডিটেশনের ইমিডিয়েটলি মেডিটেশন স্টার্ট করা উচিত। এবং অবশ্যই যদি আপনাদের নিজস্ব জন্মছকের ক্ষেত্রে রাহু খুব একটা ভালো পজিশনে না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। এবং পড়াশোনার ক্ষেত্রে বলবো যারা বিদেশে চান্স পাওয়ার জন্য চেষ্টা করছে, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে, তারা কিন্তু সামনের 3 মাসে বিদেশে যাওয়ার একটা জায়গা অবশ্যই তাদের জন্য ক্রিয়েট হচ্ছে, তারা কিন্তু বিদেশে যাওয়ার সুযোগ তাদের জীবনে অবশ্যই আসবে। নেক্সট বলবো প্রেম সম্পর্কে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে তাদের কিন্তু অবশ্যই 2023 সালের জুন মাস থেকে প্রেমের মধ্যে নানান রকম বাঘ বিতণ্ডা, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলছে, এবং সামান্য সামান্য ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে অনেক বড় ঝগড়া ঝামেলা অশান্তি চলছে। এতদিন যে বিষয়গুলো আপনি মেনে নিতে পারছিলেন, হঠাৎ যেন 2023-এর জুন মাসের পর থেকে সেই বিষয়গুলো আপনি মেনে নিতে পারছেন না, যে কারণে প্রেমের মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে। অনেক সময় প্রেমের মধ্যে থার্ড পার্টির এন্ট্রি হওয়ার কারণে ঝগড়া ঝামেলা হচ্ছে। তো এইগুলো কিন্তু আপনাদের চলছে। অনেকেরই হয়তো বিচ্ছেদ হয়ে গেছে, অনেকের হয়তো বিচ্ছেদ হওয়ার মুখে, এবং সামনের 3 মাসেও কিন্তু পঞ্চম ভাবের মধ্যে রাহু থাকছে, এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু সামনের 3 মাসেও আপনাদের জন্য থাকছে। হ্যাঁ, তবে একটা সুখবর অবশ্যই আপনাদের জন্য থাকছে, যেটা হচ্ছে যারা প্রেম করেন না তাদের জীবনে কিন্তু নতুন কোনো প্রেম আসতে পারে, বা যারা প্রেম করছেন অলরেডি তাদের জন্মছকের মধ্যে যদি সপ্তম ভাব ভালো থাকে, পঞ্চম ভাব ভালো থাকে, তাহলে এই বছরে কিন্তু আপনাদের প্রেম বিবাহে কনভার্ট হয়ে যাবে, সেটা বলা যেতে পারে। যারা সন্তান সম্ভবা তারা অনেক বেশি সাবধানে থাকার চেষ্টা করুন। এবং 2023-এর জুন মাসের পর যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধানে থাকতে হবে, এবং 2025-এর মে মাস পর্যন্ত কিন্তু এই সাবধানতা অবশ্যই রাখতে হবে, কারণ এই সময় কিন্তু আপনাদের মিসক্যারেজ হয়ে যেতে পারে, এই সময় কিন্তু সন্তানের কোনো ক্ষতি হতে পারে। এবং আপনাদের যারা সন্তানরা রয়েছে, সন্তানদেরকে নিয়ে আপনাদের কিছু না কিছু টেনশন কিন্তু অবশ্যই ফেস করতে হচ্ছে, এবং সামনের 3 মাসেও কিন্তু সেই টেনশন থাকবে। তবে সন্তানের পারফরমেন্স আপনার গর্বের কারণ হতে পারে, সামনের 3 মাসেও সন্তানের পারফরমেন্স অনেকটা বেটার হতে দেখা যাবে, কিন্তু সন্তানের হেলথকে নিয়ে আপনার টেনশন থাকতে পারে। সন্তান যেন কিছুতেই পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছে না, এই ধরনের সমস্যায় কিন্তু সন্তান পড়তে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই সন্তানের নিজস্ব জন্মছক কিন্তু বিচার্য। একই সঙ্গে বলবো যে আপনার এই সময় কিন্তু কোনো ইনভেস্ট করা উচিত নয়। 15ই নভেম্বরের পর কোনো রকম ইনভেস্ট আপনি করতে পারেন, তবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, বা মাথায় রাখতে হবে যে 15ই নভেম্বরের পর আপনারা বিজনেসের ক্ষেত্রে ইনভেস্ট করতে হলে কিন্তু সমস্যা আসতে পারে। তবে 2024-এর মে মাসের পর থেকে আপনাদের বিজনেসে অনেকটা ইমপ্রুভমেন্ট এসছে, কারণ 2023 সালে আপনাদের অনেক রকম সমস্যা ফেস করতে হয়েছে, প্রচুর রকম সমস্যার মধ্যে আপনারা ছিলেন, অনেক লোন হয়ে গেছে বিজনেসকে ডেভেলপমেন্ট করানোর জন্য, অনেকটা অনেকটা টাকা পয়সা বিজনেসের ক্ষেত্রে ইনভেস্ট করেছেন বিজনেসকে গ্রোথ করানোর জন্য, কিন্তু কিছুতেই যেন বিজনেসটা গ্রোথ নিচ্ছিল না। কিন্তু 2024-এর মে মাসের পর থেকে অনেকটা ধীরে ধীরে যেন আস্তে আস্তে বেটারের দিকে যাচ্ছে। তবে যে লসের সম্মুখীন আপনারা হয়েছিলেন, সেই লসের যে ঘাটতি যেটা হয়েছিল আর কি, লস যেটা হয়েছে, সেই লসটা মেটানোর জন্য এখনো কিন্তু বেশ কিছুটা সময় আপনাদেরকে দিতে হবে বিজনেসের ক্ষেত্রে। তবে ডেভেলপমেন্টের একটা জায়গা সামনের 3 মাসেও কিন্তু থাকছে, তাই একটু সতর্কভাবে একটু সাবধানে বিজনেস করার চেষ্টা করুন। এবং যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেটার হবে, অনেকটা ভালো হবে, সেটা বলা যেতে পারে।
বিবাহিত জীবনের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো জায়গা থাকছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে আগের থেকে সম্পর্ক অনেকটা বেটার হবে, সম্পর্কে বেশ কিছুটা মধুরতা আসবে। তবে হ্যাঁ, আপনার যিনি পার্টনার রয়েছেন তার কিন্তু মাথা গরমের প্রবণতা আসতে পারে এবং তার একটাই দাবি যে আমি যেটা বলবো সেটাই শুনতে হবে, এবং সে কিন্তু বেশ কিছু জ্ঞানের কথা আপনাকে শোনাবে, যেটা সে হয়তো নিজেও মানে না, কিন্তু আপনাকে মানানোর চেষ্টা করবে। এই ধরনের বিষয় কিন্তু আসতে পারে। তবে আলটিমেটলি একটা অ্যাডজাস্টমেন্ট বিবাহের ক্ষেত্রে অবশ্যই আপনাদের দেখা যাবে। এবং যারা বিবাহ এখনো পর্যন্ত করেননি তাদের বিবাহের যোগ কিন্তু চলছে। সামনের 3 মাসেও কিন্তু তাদের বিবাহ ফিক্সড হয়ে যেতে পারে, বা সামনের 3 মাসেও কিন্তু আপনাদের বিবাহ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাই যদি আপনার জন্মছকের মধ্যে বিবাহে বাধার কোনো যোগ থাকে সেগুলোকে ইমিডিয়েটলি কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু সামনের 3টে মাসের মধ্যে আপনার বিবাহ হয়ে যাবে, এটা বলা যেতেই পারে। এবং একই সঙ্গে আপনারা যারা প্রেম সম্পর্কে রয়েছেন, বিবাহ করতে চাইছেন, যাকে প্রেম করেন তার সঙ্গে, তো সেটা আর দেরি না করে ইমিডিয়েটলি সেটাকে বিবাহে কনভার্ট করার প্রসেসিংয়ের দিকে আপনারা এগুন। আপনাদের দিকে কিন্তু সেরকম কোনো বাধা আসবে না, এটা সহজেই হয়ে যাবে, সেটা বলা যেতে পারে। এবং আপনারা একটা জিনিস না বললেই নয় যে শুক্র যখন দ্বাদশ ভাবের মধ্যে থাকবে, অর্থাৎ অক্টোবরের 13 তারিখের মধ্যে, এই সময় কিন্তু অনেকটা আপনাদেরকে বুঝে শুনে চলতে হবে, কারণ এই সময় কিন্তু অর্থ খরচ হয়ে যাওয়ার অনেকটা যোগ ক্রিয়েট হচ্ছে আপনাদের ক্ষেত্রে। তাই এই সময় আয় ব্যয়ের ব্যালেন্স করে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, মোটামুটিভাবে একটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি কিছুটা হলেও বোঝাতে পারলাম। পরের ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।